আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ক্লাস। আমরা ইউটিউবে অনেক 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 ক্লাস করে ফেললাম। আশা করি সবাই আমার এই দুইটা বই কিনছেন, দুইটা বই প্র্যাকটিস করছেন। আর আপনারা সিরিয়ালে আপনারা একটা কোচিংয়ে গিয়ে করলে হয়তো 30টা ক্লাস করতেন, 20টা ক্লাস করতেন। আমি আপনাদের মোট 100 ক্লাসের উপরে আপনাদের আমি পুরো স্পোকেন ফুল ফ্রি কোর্সটা করাবো। আপনাদের গাড়ি ভাড়া বেঁচে যাবে, 5-10 হাজার টাকা কোর্স ফি বেঁচে যাবে। সবচেয়ে বড় কথা হলো আপনি ক্লাসটি যদি মিস করেন কোনো কোচিংয়ে গিয়ে ফিজিক্যালি ক্লাস করলে এটা আর পাবেন না। কিন্তু ইউটিউবে আপনি একই ক্লাস আপনি যতবার ইচ্ছা দেখতে পাচ্ছেন, ক্লাস 1, 2, 3 থেকে মোট 100টা ক্লাস। আশা করি সবাই ভিডিওটা এনজয় করছেন, আমিও এনজয় করছি। নাম্বার 35 করব, বুক 1 থেকে পেজ 6। গরিবদের সাথে সম্পর্কিত কোনো কিছুর সাথে সম্পর্কিত হলে আমরা সেন্টেন্সগুলো কী ভাবে বলবো? টিচারদের সাথে সম্পর্কিত, পলিটিশিয়ানদের সাথে সম্পর্কিত, বাবা মার সাথে সম্পর্কিত, বন্ধুদের সাথে সম্পর্কিত। এই ধরনের সেন্টেন্স মেক করার জন্য আপনারা আমার এই স্ট্রাকচার বই থেকে 35 নম্বর স্ট্রাকচার গেলেই পাবেন। গরিবদের সাথে সম্পর্কিত ইংলিশটা হবে রিলেটেড উইথ দ্য পোর। তাহলে এটা গরিবদের সাথে সম্পর্কিত। দিস ক্লাস ইজ রিলেটেড উইথ দ্য পোর। যেমন এই ক্লাসটা অনেক গরিব ছেলেমেয়েরা টাকা নেই, কোচিংয়ে যেতে পারে না, বাবা মা টাকা দিচ্ছে না, তার ইংলিশ শেখার অনেক ইচ্ছা, সে কিন্তু ফ্রি ক্লাসটা করতে পারছে। তাহলে এটা গরিবদের সাথে সম্পর্কিত। দিস ক্লাস ইজ রিলেটেড উইথ দ্য পোর। পোর স্টুডেন্ট হতে পারে, পোর পিপল হতে পারে, রিচ গরিব সবাই আমার এখান থেকে ইংলিশ শিখতে পারছে। তাইলে গরিবদের দ্বারা সম্পর্কিত, তাহলে প্রথমেই আপনি রিলেটেড অলওয়েজ বলবেন। তারপর যেটা হবে রিলেটেড উইথ সবার সাথে বসবে, তারপর বসবে। তাহলে বাবা মার সাথে সম্পর্কিত, তাহলে রিলেটেড উইথ দ্য প্যারেন্টস। তাহলে এটা বাবা মার সাথে সম্পর্কিত, ইট ইজ রিলেটেড উইথ দ্য প্যারেন্টস। বন্ধুদের সাথে সম্পর্কিত, রিলেটেড উইথ দ্য ফ্রেন্ডস। তাহলে ইউ আর রিলেটেড উইথ ইউর ফ্রেন্ডস, একটা এক্সাম্পল। এটা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কিত, তাহলে এই ইউটিউব চ্যানেলটা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্কিত। কী হবে বলেন তো? তাহলে দিস ইউটিউব চ্যানেল ইজ রিলেটেড উইথ দ্য পিপল ইন বাংলাদেশ, ইভেন ইন দ্য ওয়ার্ল্ডে অনেক মানুষ আমাকে ফলো করছে, আলহামদুলিল্লাহ। সবাই এই বইটা, অনেক পৃথিবীর অনেক মানুষের কাছে এই বইটা আছে। সো আপনারা এই স্ট্রাকচারগুলো অনেক ডিফিকাল্ট, এই জন্য আমি আপনাকে সুন্দর করে ডিফিকাল্ট স্ট্রাকচারগুলো একটা একটা করে করাবো, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আপনি আরও 10টা স্ট্রাকচার বাসায় ট্রাই করেন, রিলেটেড আরও অনেক কিছু হতে পারে, আপনি ট্রাই করেন। সো ইজি কনভারসেশন পেজ নাম্বার 43-তে চলে যাবেন। 43-তে গেলে দেখবেন 56 নাম্বার কনভারসেশনটা। প্লিজ কাম এ সাইড, এক পাশে আসো, এইদিকে আসো। কাম এ সাইড মানে এক পাশে আসো। আই নিড টু টক টু ইউ, আমার তোমার সাথে কথা বলার দরকার। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও? আই নিড টাকা 1000, আমার 1000 টাকা দরকার। আই উইল গিভ ইউ টুমরো অ্যাট 6 PM, আমি কালকে তোমাকে 6টার সময় দিয়ে দিব, সন্ধ্যে 6টা। ওকে, হেয়ার ইউ আর, এই নিন, হেয়ার ইউ আর। এই নিন ইংলিশ আপনি আরও শিখিয়েছিলাম, মনে আছে তো? হেয়ার ইউ গো, টেক ইট, হেয়ার ইট ইজ। সো হেয়ার ইউ আর, হেয়ার ইউ গো বলার চেষ্টা করবেন। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। ক্লিয়ার? সো এখানে আপনি টাকাটা চেঞ্জ করতে পারেন, টাইমটা চেঞ্জ করতে পারেন। সো যে কাউকে বলতে পারেন প্লিজ কাম এ সাইড, আই নিড টু টক টু ইউ। তখন আপনি আরেকজন বলছেন হোয়াট ইউ ওয়ান্ট টু সে, তুমি কি বলতে চাও? আই নিড টাকা 5000 অ্যান্ড আই উইল গিভ ইউ টুমরো। অথবা বলতে পারেন ডে আফটার টুমরো, কালকে পরের দিন। অথবা বলতে পারেন আই উইল গিভ ইউ আফটার 3 days। অথবা বলতে পারেন আই উইল গিভ ইউ 8 PM। এখানে আপনি টাইমটা চেঞ্জ করে আরও 3টা স্ট্রাকচার প্র্যাকটিস করবেন। আশা করি বুঝতে পারলেন। Thank you very much. Friends, ওয়ার্ডটা হলো এনজয়েবল, ইন্টারেস্টিং অ্যান্ড এক্সাইটিং। আপনি যখনই কোনো জায়গায় খুব ইন্টারেস্ট ফিল করলেন অ্যান্ড খুব এক্সাইটেড ছিলেন, কোনো হলুদে গেলে এটা হয়, তাহলে ইট ওয়াজ এনজয়েবল মোমেন্ট বলবেন। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি এক্সাইটিং। এই ওয়ার্ড না বলে আপনি শুধু এনজয়েবল বলতে পারেন। কেন? এনজয়েবল মানে আপনি এক্সাইটমেন্ট থাকবে অ্যান্ড জিনিসটা ইন্টারেস্টিংও থাকবে। দুইটা ওয়ার্ডের অর্থ একটা ওয়ার্ডে, এনজয়েবল। তাহলে এখন আপনি চিন্তা করে দেখেন তো, আপনি খুব এনজয়ও করেন, এক্সাইটেডও থাকেন, ইন্টারেস্টও ফিল করেন। এমন কী কী জিনিস আছে বাংলাদেশে? তোমার ফাংশনটা ছিল খুব এনজয়েবল, দ্য ফাংশন ওয়াজ enjoyable. Don't say it was very interesting. Your sister's marriage was enjoyable. আপনি ক্লাসটা বলতে পারেন টুডেস ক্লাস ওয়াজ এনজয়েবল। আপনি খুব ইন্টারেস্টও ছিলেন এবং খুব এক্সাইটমেন্টও কাজ করেছে, যেহেতু আপনি নতুন ওয়ার্ড শিখলেন। তাহলে দিস প্লেস ইজ এনজয়েবল, খুব এক্সাইটিং ওই প্লেসটা অ্যান্ড ইন্টারেস্টিং, রাইট?
দ্য মোমেন্ট ওয়াজ, যখন আমরা ছোট ছিলাম, দ্য মোমেন্ট ওয়াজ এনজয়েবল। ডোন্ট সে দ্য মোমেন্ট ওয়াজ ভেরি এক্সাইটিং। 58 নম্বর ক্লাসে আজকে আমরা অ্যাডভান্স যে সেন্টেন্সটা শিখবো সেটা হলো এই বই থেকে, বুক 2 থেকে। আপনারা আর ইউ ওকে উইথ দিস, আর ইউ ওকে উইথ দিসটা কোথায় বলবেন, এটার নাম্বারটা হলো বলে দিই 16। আর ইউ ওকে উইথ দিস, আর ইউ ওকে উইথ দিস মানে হলো, মনে করেন আপনার সন্তান আপনার কাছে 5,000 টাকা ছিল, আপনি তাকে 3,000 টাকা দিয়ে বললেন আর ইউ ওকে উইথ দিস, মানে এটা দিয়ে তোমার চলবে, এটা কি তোমার হবে, এটা কি তোমার চলবে, এটাই কি তোমার চলবে, সেই ক্ষেত্রে বলবেন আর ইউ ওকে উইথ দিস। রাইট? কেউ আপনাকে আপনার বাবাকে বললেন যে আব্বু আমাকে অ্যাপেল 9 ফোন কিনে দাও, সে আপনাকে 8 কিনে দিল, 8 কিনে দিয়ে আপনাকে বলতে পারে আরে ওকে উইথ দিস। একটা ফ্রেন্ড বললো দোস্ত 400 টাকা আমারে দে, আপনি ওকে 300 টাকা দিলেন, দিয়ে বলতে পারে আরে ওকে উইথ দিস, মানে 300 টাকা কি তোর চলবে, তখন ও বলতে পারে ইয়েস ইটস ওকে, ইটস ফাইন, ইটস অল রাইট, নো প্রবলেম। সো ডিয়ার ফ্রেন্ডস, কাউকে আপনি যদি নেক্সটে জিজ্ঞেস করতে চান আর ইউ তোমার কি এটা চলবে, তখন বলবেন আর ইউ ওকে উইথ দিস, ওই জিনিসটা দিয়ে। ইজ দ্যাট ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি অ্যাডভান্স ক্লাসগুলো ভালো লাগছে। অবশ্যই বই দুটো অর্ডার করে ফেলেন, ঢাকার মধ্যে 1 দিন পরে পাবেন, আর ঢাকার বাইরে হলে 3 দিন পরে পাবেন। এখন করোনার কারণেও আপনার বই ডেলিভারেশন চলছে এবং কোরিয়ার সার্ভিসগুলো খোলা আছে। আপনারা বিকাশ করে আপনারা অবশ্যই এই 2টা বই নিতে পারবেন, বিকাশ নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। নেক্সট আমরা করবো হলো 58 ক্লাসে আমরা যেটা করব, পেজ নাম্বার 113 থেকে উপর থেকে একটু নিচে নামলে আপনারা দেখতে পারবেন ইউজ টু মেনি উইথ কাউন্টেবল নাউন্স। আপনি টু মেনি ইউজ করবেন কাউন্টেবল নাউনের সাথে, আর টু মাচ ইউজ করবেন আনকাউন্টেবল নাউনের সাথে। তাহলে টু মেনি ইউজ করবেন কাউন্টেবল। তাহলে আই হ্যাভ টু মেনি মোবাইলস, মোবাইল গোনা যায়, যে টু মেনি ইউজ করবেন। আই হ্যাভ টু মেনি ফ্রেন্ডস, আমার অনেক ফ্রেন্ড আছে। আই হ্যাভ টু মেনি প্রবলেমস, প্রবলেমও গোনা যায়। তাহলে এখন টু মাচ আমি কোথায় ইউজ করবো? টু মাচ ইউজ করবো যেটা কোনো, আই হ্যাভ টু মাচ ইনফরমেশন, ইনফরমেশন গোনা যায় না, ইনফরমেশন শনস হবে না। আই হ্যাভ টু মাচ রাইস, চাল গোনা যায় না। আই হ্যাভ টু মাচ লাভ ফর ইউ, লাভ কিন্তু গোনা যায় না। আই হ্যাভ টু মাচ ওয়াটার, আমার কাছে প্রচুর পানি আছে। তাহলে ক্লিয়ার? তাহলে টু ম্যানি ইউজ করবো কাউন্টেবল নাউনের সাথে এস দিব, আর টু মাচ ইউজ করবো আনকাউন্টেবল নাউনের সাথে, যেসব ওয়ার্ড গোনা যায় না, কিন্তু ওখানে আমরা এস দিব না। আশা করি আর ক্লিয়ার। আশা করি লেসন ভালো লাগছে। আই উইল সি উইথ দ্য নিউ লেসন সাম আদার টাইম। টেক কেয়ার, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। অনেক সুন্দর করে আমি ক্লাস 1 থেকে আপনাদের ক্লাস করাচ্ছি, এতগুলা ক্লাস করিয়ে ফেললাম, বলেছিলাম 10টা করাবো। আসলে কোচিংয়ে টাকা পয়সা খরচ করে ছেলেমেয়েরা আমাদের এখানে 35টা ক্লাস করে, কোনো কোচিংয়ে 30টা, কোনো কোচিংয়ে 40টা, কোনো কোচিংয়ে 20টা। তারপরে হয়তো এই ক্লাসটা আপনি একবারই করতে পারবেন, বাট আমার ভিডিওর মাধ্যমে একটা ক্লাস অনেকবার করতে পারবেন, সারা জীবন করবেন, আপনি করবেন, আপনার সন্তান করবেন, পুরো দেশ করবে, আমি মরে যাওয়ার পরেও মানুষ করবে, আর এই দোয়াগুলো আমি পাবো। প্লিজ প্রে and pray for me. I will see you in the new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.